আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো বিফ স্প্রিং রোল। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি বিফ কিমা, সাথে কিছু গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং বাঁধাকপি কুচি। তো এখন আমি প্যানে তেল বসিয়ে কিছু পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। এখানে 5টা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নাড়া দিয়ে নিচ্ছি, একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো এক টুকরা দারচিনি, এর সাথে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, 6টা এলাচ, 6টা লবঙ্গ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো লবণ। লবণ খুব বেশি দেব না, কিমার সাথে মিশানো আছে। এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মেশানো মোটামুটি হয়ে আসছে। এখন আমি কিমাটা ঢেলে দেব। কিমাটা ম্যারিনেশন করে রেখেছি আধা ঘন্টা আগে। 2 চামচ আদা, 2 চামচ রসুন, 1 চামচ জিরা বাটা, একটু লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন কিমাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দর্শক, আজ একই পুর দিয়ে আপনাদেরকে আমি 2টা আইটেম করে দেখাবো। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিমাটা আমি সুপার শপ থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। ঢাকনাটা এখন আমি আলগা করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পানি ছেড়েছে কিমা থেকে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন গাজর দিয়ে দিচ্ছি, এরপর বাঁধাকপিটাও দিয়ে দেব, ক্যাপসিকামটা একটু পরে দেব। এটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 1 মিনিট পর। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা সবটা দিয়ে দিলাম। একটা ক্যাপসিকাম পুরোটাই নিয়েছি আমি লম্বা করে কেটে। এখন সম্পূর্ণটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে ভাজা ভাজা করে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন স্প্রিং রোল তৈরির জন্য আমি একটা শীট বিছিয়ে নিলাম। অল্প করে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমে কোনাকুনি একটা ভাঁজ দিব, হ্যাঁ দ্বিতীয় ভাঁজও দেব, তৃতীয় ভাঁজও দেব। এই ফাঁকে আমি একটা লেই তৈরি করে নিয়েছিলাম 2 চামচ ময়দা অল্প একটু পানি দিয়ে। আরেকটা ভাঁজ দিয়ে আমি লেইটা চামচ দিয়ে একটু লাগিয়ে নেব, তাতে করে রোলের ভাঁজটা আর খুলে যাবে না। এভাবে আমি তৈরি করে নিলাম স্প্রিং রোল। এবার আমি পাউরুটি দিয়ে সামুচা তৈরি করব। এই জন্য আমি প্রথমে পাউরুটির 4-5টা কেটে নিয়েছি এবং বেলুন দিয়ে একটু চেপে চেপে বেলে নিলাম। এখন মাঝখানে একটু পুর দিয়ে দিচ্ছি। এটাতে আর লেই লাগবে না, শুধু কোনাটা অল্প একটু হাতে আঙ্গুলে পানি ভরিয়ে চেপে চেপে নিলেই হয়ে যাবে। এই যে আমি চেপে নিচ্ছি। এভাবে আমি বানিয়ে নিলাম সামুচাগুলো। এখন আমি ভেজে নিচ্ছি। ভাজতে বেশি সময় লাগবে না, মিডিয়াম লো আছে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি আমি। স্প্রিং রোলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই যে উল্টে নিচ্ছি আমি। একইভাবে আমি ব্রেড সামোচাগুলোও ভেজে নিলাম। দর্শক, আমার খাবারগুলোকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। আল্লাহ হাফেজ।